দিবস পালন ও কম্বল বিতরণ। 1998 সালে ইংরেজি নববর্ষের দিনেই তৃণমূল কংগ্রেস দল গঠন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর এই দিনটি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করেন তৃণমূল কর্মীরা। সেই মতো বৃহস্পতিবার কাকসা মোল্লাপাড়ায় তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা দিবস পালন করেন তৃণমূল কর্মীরা। এদিন দলীয় পতাকা উত্তোলন করেন কাকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পিরু খান। এছাড়াও উপস্থিত ছিলেন কাকসা পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা, উপপ্রধান উজ্জ্বল মল্লিক, জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস, ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। এদিন দলীয় পতাকা উত্তোলন করে সকলকে মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 500 জন দুস্থ মানুষের হাতে শীতকম্বল তুলে দেন তৃণমূল কর্মীরা। দলের প্রতিষ্ঠা দিবসের দিন প্রতিষ্ঠা দিবস পালন করার পাশাপাশি ব্লকের সাধারণ সম্পাদক পিরু খান জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তারা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তৃণমূল কংগ্রেস কর্মীরা সারা বছর সাধারণ মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেই মতো দলের প্রতিষ্ঠা দিবসের দিন তারা 500 জন দুস্থ মানুষের হাতে শীতের কম্বল তুলে দেন। পাশাপাশি দলের কর্মীদের বার্তা দিয়ে বলেন, সকল কর্মীরা আজ শপথ নেবেন যাতে আগামী 26-এর নির্বাচনে বিজেপি নামক দলটিকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ফের মুখ্যমন্ত্রী হতে পারে। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা যারা তৃণমূল কংগ্রেস এলাকায় এলাকায় সংগঠন করি, লিডারশিপ দিই, যদি কোনো তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা হয়, আমি আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে কথা দিলাম, ইঞ্চি 1 ইঞ্চিও ছাড়বো না। তাতে সিপিএম হোক, বিজেপি হোক, যে হোক, তাকে উখড়ে ফেলে দেবো, এই কথা মঞ্চ থেকে দিলাম। মানুষের সঙ্গে থাকতে হবে, যেটা তৃণমূল কংগ্রেস সারা বছর থাকে। আপনারা দেখেছেন যে পুজোর থেকে শুরু করে শীতকালীন বস্ত্র থেকে শুরু করে 12 মাস তৃণমূল কংগ্রেস থাকে বলেই তৃণমূল কংগ্রেসের আজকে পশ্চিম বাংলার মাটিতে এতটাই শক্ত আছে যে বিরোধীরা জায়গা পায় না। সমীরদা একটা কথা খুব সুন্দর বলেছে যে সিপিএম এর কমরেডরা মুসলিম এরিয়ায় ঢুকছে, কিন্তু সমীরদা, মুসলিমরা অত বোকা নয় যে হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ করে দিবে আর মুসলিমরা হুমায়ুন কবিরকে ভোট দিয়ে দেবে আর সিপিএম কে ভোট দিয়ে দেবে। এটা মুসলিমরা করবে না। মুসলিমরা জানে যে বাংলার মাটি দুর্জয় ঘাটি, মনে রাখো দুর্বৃত্ত, এই বাংলায় তোমাদের কোনো জায়গা নাই। কারণ মুসলিমরা ভালো করেই জানে যে হুমায়ুন কবির হচ্ছে বিজেপির বি টিম আর সিপিএম হচ্ছে বিজেপির বি টিম। তাহলে মুসলিম ভোট কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া অন্য কোথাও যাবে না। তাই তো, এইটাই তো। তাহলে সবাই মিলে বলো, 2026-এ খেলা হবে। 2026-এ কার সঙ্গে খেলা হবে? বিজেপির সঙ্গে, আর বিজেপির দালালদের সঙ্গে খেলা হবে। বিজেপির দালালটাকে এই সিপিএম পার্টি হচ্ছে বিজেপির সব থেকে বড় দালাল। তাহলে বন্ধু, 2026-এ রেডি থাকো, খেলা হবে। তৃণমূল কংগ্রেস ময়দানে আছে, এইটুকু বলে হাতে রাখবেন আপনাদের কাছে। ঠিক আছে। প্রথম তো আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সারা বিশ্বকে আজকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস। সেই প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে শীত বস্ত্র, গরিব যারা পিছিয়ে থাকা মানুষ তাদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়ার আজকে ব্যবস্থা করা হলো। সঙ্গে সঙ্গে আমাদের বরিষ্ঠ নেতা ছিল আমাদের মানিক বাগদি, তার উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এইটা করেছি প্রোগ্রামটা স্মৃতির উদ্দেশ্যে, যে যাতে গরিব মানুষরা পায়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। আমরা একটাই বার্তা যে 2026 ঢুকে গেছে, দিল্লি থেকে অনেক বড় বড় নেতারা আসবে বিজেপির, তারা এখানে বাংলায় বীজ ভরার চেষ্টা করবে। তাদের একটাই উদ্দেশ্য থাকবে যে জাতি ভেদ নিয়ে বাংলায় মুসলিমের সঙ্গে হিন্দুদের লাগিয়ে দেওয়া, হিন্দুর সঙ্গে খ্রিস্টানদের লাগিয়ে দেওয়া, বাউরির সঙ্গে বাগদিদের লাগিয়ে দেওয়া, এই ধরনের বীজ ভরার চেষ্টা করবে। আমরা কর্মী থেকে বার্তা দিলাম
যে আপনারা সজাগ থাকুন। দিদির যে প্রকল্প, দিদি যে উন্নয়ন 15 বছর যে দিদি কাজ করেছে, সেই কাজের উদ্দেশ্য দিলে দিদি মোটামুটি 250 পার করে দেবে। এবং আমাদের পরিষ্কার একটা বার্তা আমাদের কর্মীদের প্রতি যে আপনারা সজাগ থাকুন। এই ধরনের যারা বিষ ভর্তি দিল্লি থেকে আসবে তাদের বিরুদ্ধে সজাগ হয়ে আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেস লড়াই করবে এবং বিজেপিকে শূন্য করে বঙ্গোপসাগরে গঙ্গাসাগরে বিসর্জন দিবে। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের কর্মীদেরকে এই বার্তা দিলাম। আপনার নাম? আমি পিরু খান, কাকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ এবং কাকসা ব্লকের জেনারেল সেক্রেটারি।